এই গরমে আমাদের সব থেকে প্রিয় বন্ধুকে এই সানস্ক্রিন। কিন্তু আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা সানস্ক্রিনই অ্যাপ্লাই করব। সানস্ক্রিন আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করি? মুখে, গলায়, কানে, হাতে, সব জায়গায় অ্যাপ্লাই করি। কিন্তু আমরা সবাই সানস্ক্রিন অ্যাপ্লাই তো করে নিই, কিন্তু সঠিক নিয়মে কি অ্যাপ্লাই করি? বাট আজকে আমি সানস্ক্রিন আমি কিভাবে অ্যাপ্লাই করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে আমি যেটা করি, ডট অ্যান্ড কির এই ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। খুব হালকা হাতে এটা একটু মাসাজ করে লাগিয়ে নেব। খুবই লাইট হাতে, খুবই হালকা হাতে খুবই হালকা হাতে এই ময়েশ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে ফেলবো। আচ্ছা, অনেকেই বলো যে এই গরমে আমরা ডিরেক্টলি ফেস ওয়াশ করে সানস্ক্রিন অ্যাপ্লাই করি, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি না, কারণ খুব চিপচিপ করে। কিন্তু সানস্ক্রিনের কাজটা কি প্রপার হবে? না। তোমার স্কিনের যদি হাইড্রেশন লেভেল যদি প্রপার না থাকে, তাহলে কিন্তু সেই সানস্ক্রিনটা তুমি যেটা ইউজ করছো সেটা কিন্তু ম্যাক্সিমাম কাজ করবে না, সান প্রোটেকশনের জন্য ম্যাক্সিমাম কাজ করবে না। তাই যখনই তুমি সানস্ক্রিন অ্যাপ্লাই করো না কেন, তখনই কিন্তু ময়েশ্চারাইজার আগেই অ্যাপ্লাই করতে হবে। তাই আমাদের স্কিনে কিন্তু ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন দুটোরই দরকার আছে। তাই সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু খুব জরুরি। যাদের অয়েলি স্কিন তারা যেটা করতে পারে, ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিল এবং তারপর কিছু সময় পর একটা ওয়েট টিস্যু দিয়ে ওপরের লেয়ারটা একটু মুছে নেবে, তারপর তারা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তো এবার আমি আসছি সানস্ক্রিন অ্যাপ্লাই আমি নিজে কিভাবে অ্যাপ্লাই করি। তো আমি 3 ফিঙ্গার রুলসটা ফলো করি নিজের জন্য, ঠিক এইভাবে। একদম কিপটুমো করি না সানস্ক্রিনের ক্ষেত্রে। এই 3 ফিঙ্গার রুলসটাকেই আমি ফলো করি। এতে যতটুকু পরিমাণ আমার সানস্ক্রিন, 3টে ফিঙ্গারে যতটুকু পরিমাণ আমার সানস্ক্রিন আসছে ততটাই আমি অ্যাপ্লাই করি। সো আমি এইভাবেই অ্যাপ্লাই করে নিই। তো যতক্ষণ না আমার ফেসের মধ্যে এই সানস্ক্রিনটা সেট হচ্ছে আমি ততক্ষণ কিন্তু এটাকে অ্যাপ্লাই করি, স্কিনে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি এইভাবেই এই রুলসটা ফলো করি আমার সানস্ক্রিনের ক্ষেত্রে। অনেকের কাছে অনেক রকম ফর্মুলেশনের সানস্ক্রিন থাকতেই পারে, বাট 3 ফিঙ্গার রুলসটা ফলো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করো এবং এই 3 ফিঙ্গারে ঠিক যতটুকু পরিমাণ সানস্ক্রিন দরকার ততটুকু পরিমাণ অ্যাপ্লাই করো। কোনো রকম কিপটেমো করা চলবে না, কোনো রকম প্যানিক করা চলবে না। যার যেরকম ফর্মুলেশনের সানস্ক্রিন থাকুক না কেন, এই 3টে আঙুলের মধ্যে ঠিক যতটুকু ধরে ততটাই অ্যাপ্লাই করাটা খুব দরকার। আমি তো এই রুলসটাই ফলো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করি এবং খুবই ইম্পর্টেন্ট স্টেপ।
রাইট অ্যামাউন্ট অফ সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাই তুমি ঘরের ভিতরেই থাকো চাই তুমি বাইরে থাকো। সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য খুবই দরকারি। আর সানস্ক্রিনকে রিঅ্যাপ্লাই করাটা কখনোই ভুলো না। যদি তুমি বাইরে অনেকক্ষণ কাজ করো তো 2 ঘন্টা অন্তর সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করো, রিঅ্যাপ্লাই